নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষার রেসিপি। আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখুন 700 গ্রাম চিকেন নিয়ে নিলাম। আর সাথে মশলাতে দেখুন নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ। এর সাথে নিয়ে নিলাম কিছু গরম মশলা। এখন আমি মশলাটাকে পেস্ট করে নেব। এখানে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন মাংসের সাথে দিয়ে দিলাম এরকম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর এর সাথে দিয়ে দেব 2 চা চামচ জিরে গুঁড়ো আর 2 চা চামচ ধনে গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল। আর এগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর পেস্ট করে রাখা মশলাটা। এগুলো দিয়েও আমি আবারও চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এটাকে ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম কড়াই। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পর তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এটাকে দিয়ে এখন আমি ভালো করে 15 থেকে 20 মিনিটের জন্য কষিয়ে নেব মাংসটাকে। আর আমি এই চিকেন কষাতে কিন্তু জল ব্যবহার করব না বন্ধুরা। দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো এরকম করে কেটে। টমেটোটা দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন টমেটোটা গলে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা দিয়ে আবারও এটাকে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর কষা মাংসতে যদি টক দই দেওয়া হয় এটা স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও ট্রাই করে দেখবেন। আর এরকম একটা চিকেন কষা দিয়ে কিন্তু বিরিয়ানি কিংবা রুটি দিয়ে খেতে খুবই দারুণ হয়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। দেখুন আমাদের চিকেন কষাটা অলমোস্ট হয়ে এসেছে। আর এটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিকেনের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এখন আমি এটাকে দেখুন বিরিয়ানির সাথে সার্ভ করে নিচ্ছি।